নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং মেড। আমি তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছিলাম। আজকে সেই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সেকেন্ড চ্যাপ্টার ক্যালকুলাস অফ ফাইনাইট ডিফারেন্সের নেক্সট টপিক ব্যাকওয়ার্ড ডিফারেন্স নিয়ে আলোচনা করব। ব্যাকওয়ার্ড ডিফারেন্স সেই আগের দিনের মতন আমি সেম ইন্টারভাল এ আর বি নিয়েছি। তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল হচ্ছে ন্যাবলা অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই দ্য ফর্মুলা ন্যাবলা এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স করলাম মাইনাস তার আগের ঘরটা অর্থাৎ এক্স মাইনাস এইচ করলাম। হেন্স দ্য ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ক্যান বি রিটেন অ্যাজ ফলোস। আগের দিনে আমি তোমাদের y0 y1 y2 সম্বন্ধে বলেছিলাম। তো ন্যাবলা y0 সমান সমান হচ্ছে y0 মাইনাস তার আগের ঘরটা অর্থাৎ -1 হচ্ছে জিরোর আগের ঘর। কিন্তু দেখো এই -1টা কিন্তু ওই আগের ইন্টারভ্যালের মধ্যে কিন্তু লাই করছে না, সুতরাং হচ্ছে আমরা ন্যাবলা y0 মানটা এখানে বলতে পারবো না। তো ন্যাবলা y1 এর মান কি y1 মাইনাস তার আগের ঘরটা y0। এটা আবার দেখো যে ডেল্টা y0 যে সূত্র সেটার সঙ্গে সমান, অর্থাৎ ন্যাবলা y1 ইকুয়াল টু হচ্ছে ডেল্টা y0 আমরা বলতে পারি। সেম প্রসেসে আমরা হচ্ছে ন্যাবলা y2 মানটা বার করবো, যেটা আবার দেখো ডেল্টা y1 এর সঙ্গে সমান। এইভাবে আমরা ন্যাবলা yn সমান সমান হচ্ছে yn মাইনাস yn মাইনাস 1 ইকুয়াল টু ডেল্টা yn মাইনাস 1 আমরা পেয়ে যাচ্ছি। এবার আসি আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। সেকেন্ড অর্ডার আগের দিনের মতনই দেখো সেম প্রসেস। ন্যাবলা স্কোয়ার y2 যদি থাকে তাহলে আমরা কি ন্যাবলা করে ভেঙে নিলাম, একটা ন্যাবলা বাইরে রাখলাম, এই ন্যাবলার যে সূত্র সেটা আমরা বসালাম y2 মাইনাস y1। আবার দেখো ব্র্যাকেটটাকে খুলে নিয়ে আমরা সেপারেট করে লিখে নিলাম। এবার একবার এটা সূত্র বসালাম, একবার এটা সূত্র বসালাম, দিয়ে আমরা ক্যালকুলেশন করে এইটা পেয়ে গেলাম। তো এই সূত্রটাই দেখো আবার আমরা আগের দিন ভিডিওতে পেয়েছিলাম যে ডেল্টা স্কোয়ার y0 যে মান আর ন্যাবলা স্কোয়ার y2 যে মান সেটা হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা ন্যাবলা স্কোয়ার y3 নানাভাবে এন পর্যন্ত মান তোমরা ক্যালকুলেট করতে পারো। এবার চলে আসি আমরা নেক্সট টপিক শিফট অপারেটর। The shift operator E one an arbitrary function f of x is defined by e f of x মানে হচ্ছে আমরা জানি কি f of x plus h, অর্থাৎ এক ঘর করে বাড়িয়ে লেখা যাচ্ছে। তার মানে যদি এটা e স্কোয়ার f of x থাকে তাহলে কি সে আগের মতন সেম প্রসেস, e স্কোয়ার মানে কি e লিখে নিলাম f of x, একটা e বাইরে রাখলাম, এই e f of x মানে কি আমরা জানি দেখো f of x plus h, সেটা আমি বসিয়ে দিলাম। আবার এখানেও দেখো সেম সূত্র কাজে লাগছে, e f of x plus h মানে কি এক ঘর বাড়িয়ে আমরা আবার বসাতে পারি f of x plus 2h। এইভাবে হচ্ছে আমরা সিমিলারলি হচ্ছে e3 f of x এর মান দেখো বেরিয়ে যাচ্ছে f of x plus 3h, e to the power n f of x এর মান দেখো বেরিয়ে যাচ্ছে f of x plus nh। এইরকম ভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের রিলেশন বিটুইন শিফট অপারেটর অ্যান্ড ডিফারেন্স অপারেটর নিয়ে আলোচনা করব, তার জন্য তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলেও সেটা কিন্তু আমাকে জানিয়ে দেবো। আর আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লার্নিং মেডকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।